হ্যালো এভরিওয়ান। তো সকলকে গুড মর্নিং। আর আজকে আমার মর্নিংটা শুরু হয়েছে পিসির বাড়িতে। দেখো, বুঝতেই পারছো, কারণ আমি যেহেতু মায়াপুরেই ছিলাম দুদিন। আর দেখো, পিসির বাড়ির পরিবেশটা এতটা সুন্দর, মানে আমার খুব ভালো লাগে পিসির বাড়িতে যেতে। আমার বাড়ি আসতে ইচ্ছেই করে না পিসির বাড়িতে গেলে। আর এই যে আমার যা দেখো, ওখানেও বাসন মাজছিল। তো আমি ওকে বলছিলাম, এই যে দেখো কাজের মাসি, তো সেই নিয়ে হাসাহাসি হচ্ছিলো একটু। তো যাই হোক, তারপরে এই যে দেখো রেডি হয়ে গেছিলাম মায়াপুর যাওয়ার জন্য। আর হ্যাঁ, সকলকে শুভ রথযাত্রা। তোমরা হয়তো ভাবছো যে এখন কেন রথযাত্রার বলছি। তো এটা আমার রথের দিনেরই ভিডিও। কি করব, ভিডিওগুলো আপলোড দেওয়া হয়নি তোমাদের সাথে। তো যাই হোক, এখনও তো উল্টো রথ বাকি আছে, তাই না? তো সেই কারণেই শুভেচ্ছাটা আগে থেকেই জানিয়ে দিলাম। তো সকলে খুব ভালো থেকো আর খুব ভালো কাটাও উল্টো রথটা। আর দেখো, আমি আবার বেরিয়ে পড়েছিলাম রথের দিনকে যাওয়ার জন্য মায়াপুরে, কারণ রথ দেখতে যাব বলে বেরিয়েছিলাম। তো যাই হোক, আমাদের আর রথ দেখা হয়নি, কারণ সেই দিনকেই আমাদেরকে বাড়ি ফিরতে হয়েছিল। তো এতটাই সেদিনকে আমাদের উপর দিয়ে জার্নি হয়ে গেছে, কি বলবো। এই যে সকালবেলাতে তাড়াহুড়ো করে দুটো খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছিলাম মায়াপুর যাওয়ার জন্য। তো তখন তো ওখানে রথ আসে না, ওখানে রথ আসতে প্রায় সন্ধে প্রায় হয়ে যায়। তো ওখানে মন্দিরও ওই টাইমে খোলা থাকে না। যাই হোক, আমরা সাইডগুলো দেখে টেখে ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর আবার বাড়ি ফিরে এসেছিলাম। তো তারপরে আমাদেরকে যেহেতু আবার বাড়ি আসতে হবে, তো সেই কারণেই আমরা তাড়াহুড়ো করে চলে এসেছিলাম। আমাদের আর সেই দিন মায়াপুরে রথ দেখা হয়নি। ওই যে বলে না, কপালে না থাকলে হয় না, তো আমাদের সাথেও সেটাই হয়েছিল। আর হ্যাঁ, আমার পিসির বাড়ি থেকে মায়াপুরের ডিস্টেন্স কতটা জানো? এই যে টোটোতে চাপলাম, টোটোতে 10 টাকা করে নিবে, ঘাটে নামতে হবে, মায়াপুর ঘাট। তো এই যে দেখো, ঘাটে চলে এসেছি। আর ঘাট থেকে নৌকো পার হয়ে ওখান থেকে আবার হেঁটেও যাওয়া যায়। তো আমাদের সাথে যেহেতু দুটো বাচ্চা ছিল, আমরা হেঁটে আমাদের যাওয়া একদমই সম্ভব না। তো সেই কারণে আমরা টোটো করে নিয়েছিলাম। আর হ্যাঁ, ওখানে টোটোতে 10 টাকা করেও নেয়নি। আমরা 4 জনা গেছিলাম, 4 জনের আমাদের 20 টাকা দিয়েছিলাম। তো ওরা 40 টাকায় চাইছিল। যাই হোক, আমরা কমিয়ে টমিয়ে, আর যেহেতু সামনেই আমাদের অনেকটা আগেই নামতে হয়েছিল, কারণ নো এন্ট্রির জন্য, সেদিন নো এন্ট্রি ছিল রথের জন্য। তো অনেকটা ভেতরে প্রবেশ করতে দেয়নি আমাদের, টোটোটা নিয়ে। তো সেই কারণেই আমরা আগেই নেমে গেছিলাম অনেকটা। আর এই যে দেখো, কত মানুষের ভিড়। সেদিন প্রচুর ভিড় ছিল, অনেক মানুষ গেছিলো সেই দিনকে। তো তাও তো তখন দুপুরবেলা ছিল, বিকেলে তো আরও অনেকই ভিড়, ওখানে ভিড় হয় শুনেছি। কোনোদিনও রথ দেখার ওখানে সৌভাগ্য হয়নি এখনও। তো ভগবান যদি কোনোদিনও টানে, তো অবশ্যই দেখা হবে আর কি। তো যাই হোক, তারপরে এই যে দেখো, আমরা মায়াপুরে ইস্কন মন্দিরে চলে এসেছিলাম। আর এই সাইড সিনগুলোই ঘুরতে পেরেছি। মন্দিরের ভেতরে আমরা ঢুকতে পারিনি, কারণ সেই টাইমে তো তোমরা জানোই, দুপুরবেলাতে ঢুকতে দেয় না, 4টে বা না হলে 4টের সময়, তখন 4টের পর থেকে ঢুকতে দেয়, তার আগে ওখানে ঢুকতে দেয় না। তো এই যে আমরা ওখানে তারপর ঘুরছিলাম। আর এত সুন্দর জায়গা থেকে আসতে তো একদমই মন চায় না। কি করব, বাড়িতে আসতে হবে, ওখানে তো আর থেকে যেতে পারি না। আর হ্যাঁ, এই যে এই মন্দিরটা দেখো, এই মন্দিরটা অনেক বছর থেকে হচ্ছে। আমি যখন অনেক ছোট ছিলাম, তখন ওখানে মায়াপুরে গেছিলাম, সেই তখন থেকে দেখছি, প্রায় আজ থেকে 15 বছর আগেকার কথা। তো তখনও দেখছিলাম যে মন্দিরটা তখন সবে তৈরি হচ্ছিল, আর এখনও মন্দিরটা কমপ্লিট হয়নি, একদমই কমপ্লিট হয়নি, এখনও কাজ চলছে। তো এরকমই আছে ওখানটাতে, এখনও উদ্বোধন হয়েছে, কিন্তু মানুষ ওখানে প্রবেশ করতে পারে না। তো তারপরে এই যে পুরোটা আমরা ঘুরে দেখছিলাম। আর এই যে এখানে আমরা একটু বসেছিলাম মাম্মামকে খাওয়ানোর জন্য। ওকে তো খাওয়ানো নিয়ে আমার যেখানে যাই সেখানেই খুবই ঝামেলা। আর এই যে আমার পিসি দেখো, একটু হেঁটেই আমার পিসি হাঁপিয়ে গেছে, সেই কারণে ওরকমভাবে বসে পড়েছে। আমার পিসি খুব নরম মানুষ, একটুতেই খুবই নরম, একটু দৌড়ে হিচড়ে কাজ করতে পারে না, তারপরে কারোর সাথে কোনো জোরে কথা বলা একদমই করতে পারে না, খুবই নরম মনের একটা মানুষ। আর এই যে তারপরে দোকানে এসেছিলাম আমরা গোপালের জিনিস কেনার জন্য। তো এই যে এই মালাগুলো, কিছু জিনিস কিনেছিলাম। তো তারপরে বাড়ি ফিরে চলে এসেছিলাম। আর বাড়িতে এই যে খাওয়া দাওয়া করে দেখো, স্টেশনে আবার চলে এসেছিলাম আমরা। এসে যেই ট্রেনটাতে আমাদের আসার কথা ছিল বাড়িতে, তো 7:25 ছিল সেই ট্রেনটা পাইনি। তো এসে তারপরে এই যে স্টেশনে অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল।
তো তারপরে আমরা ভাগীরথী এক্সপ্রেস ধরে বাড়ি চলে